প্রতি বছরের না এবছরও এই ডুবগেরিয়া গ্রামে আমার বেশ কিছু তরুণ যুবক ভাইয়েরা মিলে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে আপনাদের ভালোবাসায় মুহররম চাঁদ উপলক্ষে একটা দোয়ার মাহফিল করে। আমার পূর্বে আপনাদের গ্রামের ইমাম সাহেব আলহাজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, হাফেজ জাহাঙ্গীর সাহেব, তিনি আলোচনা করলেন। এখন আমি গুনাহগার দু কথা বলবো, যদি আল্লাহ তারা বলার তৌফিক দান আর আপনাদের দোয়া যদি থাকে। আমার পরে পরে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরদের মধ্যে একজন পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, তিনি তাশরীফ আনবেন ইনশাআল্লাহ। তিনি দু কথা বলে আখরি দোয়া করবেন, আপনারাও দোয়া নিয়ে ঘরে যাবেন। ওই দোয়ায় আমাকেও একটু স্মরণ রাখবেন। তো আলোচনা কি করি? আলোচনা একটাই তো, যেটা ইতিপূর্বে শুনেছেন আজও সেই শুনবেন। এক কথা বারবার শুনতে ভালো লাগে। কথা বলছেন না কেন? শুনেছি তো অনেক জায়গায় যেতে বারণও করছে, আবার এসছেন যদি বা কথা বলতে কেউ বারণ করেছে। কথা খারাপ লাগছে কেন? এমনি সমস্যা খুব। জলসায় ফোন করে আমার জলসা বারণ করা হচ্ছে অনেক জায়গায়, বাদ দাও বাদ দাও বাদ দাও। আর আমি বলছি আলহামদুলিল্লাহ 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 দিতেই বেঁচে যায়, ঘরে ঘুমোবো। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা আমাকে নিয়ে আসলেন আপনি কি জন্যে? আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শোনার জন্যে। কোন নারী যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, ওই নারীটার জন্য জাহান্নামে দরজা বন্ধ হয়ে গেল, জান্নাতে দরজা বন্ধ হয়ে গেল। জান্নাতে দরজায় লেখা আছে আল জান্নাত, জান্নাতে দরজায় লেখা আছে এ নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা, জান্নাতে দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। কোনদিন বেপর্দা নারীরা তোমরা জান্নাত যেতে পারবে না। আজকে মাকে ভালোবাসি আমরা। মা চুলোয় গেলে আমরা কি বলি? কাপড় সেমলে যাবে, আগুন না লেগে যায়। বোনকে ভালোবাসি আমরা। এ কচি, আমার দেশে একটু ছোট থেকে কচি বলে আমরা ডাকি, আদর করে। দেখিস কাপড় টাপু সেমলে যাস, চুলোয় না কাপড় ধরে লাই। স্ত্রীকে ভালোবাসি, স্ত্রীকে আমরা বুঝাই দেখে যেও চুলোই না আগুন ধরে যায়। কোনদিন আমরা নিজেদের পর মহিলাগুলোকে বুঝিয়েছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? বলেন না গো, বুঝিয়েছেন যে মারে বোন রে বেপর্দা হয়ে ঘুরিস না, আল্লাহ জাহান্নাম যেতে হবে? কোনদিন বুঝিয়েছেন? তাহলে এই যে দুনিয়ার মহব্বত দেখাচ্ছেন, এটা তাহলে ভণ্ড, বাহ্যিক দেখাচ্ছেন। যদি সত্যি আন্তরিকতা ওদের উপরে মহব্বত থাকতো, ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমরা চেষ্টা করতাম। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ পাককে ভয় করে, আল্লাহ পাককে ডর করে, আল্লাহ পাককে পেয়া করে। এ নওজোয়ান তরুণেরা, আমার আম্মারা, আমার বোনেরা, কেনই আল্লাহ পাকে নাফরমানি করব? আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা মুহাব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা পেয়া করে ভালোবাসে। এ নওজোয়ান তরুণেরা, কি আল্লাহ পাক আমাকে আপনাকে দেয়নি? আখিরি নবীর উম্মত উম্মতি করেছে, মুসলমান ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া জমিনের সরকারেরা চাকরি দেয় না, কিন্তু আমার আল্লাহ পাক আমাকে আপনাকে এমন সুখে শান্তিতে রেখেছে। মুসলমানদেরকে আল্লাহ পাক এত খাওয়াতে সুখ রেখেছে, পড়াতে সুখ রেখেছে। ওরা সরকারি সুযোগ সুবিধা পাওয়ার পরও মুসলমানদের মতো শান্তিতে না।
আল্লাহ দিয়েছে না দেয়নি সুখ আমাদের ঘরে? যে বলেন দিয়েছে না দেয়নি, তাহলে সেই আল্লাহ ভুলে গেলে হবে? হালকা বয়স ভুল হয়, কিন্তু এখন তো বসা দরকার, ভুল কেন? ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাককে ডর করো, আল্লাহ পাককে ভয় করো। আল্লাহ পাককে যারা ডর করবে, ভয় করবে, আমার আল্লাহ পাক তাদের নসিবটাকে কতটা বড় করে দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, যদি কেউ আমার ভয়েতে চোখ থেকে সর্ষে দানা পরিমাণ পানি বার করতে পারে, ওই বান্দা বান্দিটা ওই রকম জাহান্নামে যাওয়া অসম্ভব। যেরকম কিনা মায়ের স্তন দিয়ে দুধটা বাইরে গেলে ওই দুধটা পুনরায় স্থানে প্রবেশ করানো যায় না, যেন আল্লাহ পাকের ভয়েতে চোখ থেকে সামান্য পরিমাণ পানি বার করে দেবে, ওই রকম তাদের জন্য জাহান্নামে যাওয়াটা অসম্ভব। আমরা কোনোদিন কেঁদেছি আল্লাহর ভয়? হ্যাঁ বলো না যুবক ভাইরা, কেঁদেছো কোনোদিন? সপ্তাহে না হয় মাসে একদিন কাঁদো। নিরিবিলি নিঝুমি ঘরে বসে কি মসজিদের এক কোণে বসে মাবুদের কাছে, খালেকের কাছে, আল্লাহ পাকের কাছে নিজেদের গুনার কথা খেয়াল করে একটু কাঁদো। আমার নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ পাক কতটা মুহাব্বত করে আমাকে আপনাকে, আল্লাহ পাক কতটা পিয়ার করে আমাকে আপনাকে। এ নওজোয়ানেরা, নিরিবিলি নিঝুমিতে রাত্রে বসে বসে একা একা কাঁদবে। আমার আল্লাহ তাম পৃথিবী মানুষ ঘুমিয়ে পড়ে, আল্লাহ পাক ঘুম থেকে পাক, আমার আল্লাহ ওই সময় বান্দা ডাকে সাড়া দিয়ে দেয়, এ আমার বান্দা বান্দিরে, সবাই ঘুমিয়ে রয়েছে, তুই কেন কাঁদছিস আমার কাছে? বান্দারে কি হয়েছে তোর, বল কি তুই চাস বল। আল্লাহ নাফরমানি করেছি, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ নামাজ কাজা করেছি, আল্লাহ রোজা কাজা করেছি, আল্লাহ তোমার কথার খিলাফ চলেছি, তোমার বন্ধুর কথার খিলাফ চলেছি। ও রব্বি আল্লাহ, আজকে অনুতপ্ত হয়েছি, তোমার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ এত বড় দয়াময় মেহেরবান, তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেবে। সেই আল্লাহ ভুলে আমরা আছি কি করে ভাই? মসজিদে আজান হলে একবার মনটা সাড়া দেয়নি যে আল্লাহ ডাকছে, অর্থাৎ ডাকটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ডাকছে বলতে আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে যে আল্লাহর ডাকে সাড়া দাও, অর্থাৎ নামাজে আসো। একবার কি মনটা সাড়া দেয়নি মুসলমানের ছেলেদের যে না কাজে ছিলাম আর ছিলাম আলাদা কথা, এখন তো বেকার চুপচাপ বসে আছি, শরীরও পাকা চার আছে, চলো উজুটা করে নামাজটা পড়ে নি, অসুবিধাটা কিসের? আমার কথা আপনাদের বিরক্ত লাগছে? ওয়াজ পছন্দ হচ্ছে না? বোঝার চেষ্টা করো আব্বারা ভাইয়েরা, দুনিয়া একসাথে বসেছি, আখেরাতে আলাদা হব কেন? তোমার জন্য আমি দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো, উভয়ে যেন আল্লাহর জান্নাতে একসাথে আবার দেখা হয়। বলু আল্লাহুম্মা আমিন। এর জন্য কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো তো পালন করতে হবে। একেবারে বেকার হলে হয়? ভুল হয়। ভুল যদি আমাদের না হবে তাহলে আল্লাহ মাফ করবে কাকে? তিনি বললেন যে গাফুর, আমি মাফ করবো, কাকে করবো? ভুল হবে, কিন্তু ভুলের কোয়ালিটি আছে, ভুলের কোয়ালিটি আছে। নিজে খারাপ পরের সমালোচনা করা, এ ভুলটা কিন্তু খুব কঠিন ভুল। আমার নওজোয়ান তরুণের আব্বারা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ আমাকে আপনাকে
কতটা মহব্বত করে, কতটা পেয়া করে। আল্লাহ নবীর একটা জীবনী থেকে বলি শোনে। আল্লাহ নবী নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবাদিয়াকে নিয়ে এমনি করে নববীতে বসে বসে রাত্রে আল্লাহ 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 পাকের কথা আলোচনা করছে। ঠিক এমন সময় আমার নূরের নবীর কানেতে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহ নবী সাহাবাদিয়াকে বলতে লাগে, এ বাবা সাহাবারা, এই কান্নার আওয়াজ মনে হচ্ছে কোন মহিলার কান্না। এই গভীর রাত্রিরে কে বিপদে পড়লো? বাবা সাহাবারা, চলো তো দেখি কে বিপদে পড়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার সাহাবাদিয়াকে নিয়ে এমন করে রওনা দিলে, হুজুর আমার খুঁজতে খুঁজতে দেখতে পেলে একটা ঝুপড়ি ঘরের ভেতর থেকে এই কান্নার আওয়াজটা আসছে। আল্লাহ নবী ওই দরজা করে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, কে মা কাঁদো মা ঘরের ভেতরে? কি জন্যে কাঁদো মা? কি হয়েছে মা? একবার দরজাটা খোলো মা। ওই মহিলাটা বলতে লাগলে, বেয়াদবি নেবেন না, কে আপনি? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও মা আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। ও না জানেরা, আমার নবী পাকের উম্মতেরা, এ দাদা পীর সিলসিলা মুরিদেরা, ওই সময় আল্লাহ নবী বললেন, মা কাঁদেন না মা, আপনার বাচ্চাটা খেলা করতে করতে রাতে অন্ধকারে তোমার ঘরের বাইরে একটা ঝোপ আছে, ওই ঝোপেতে চলে গেছে, যাও মা গিয়ে দেখো। ওই মাটা শোনার সাথে সাথে ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে পেয়ে এত খুশি হয়ে গেল, তখনও তার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। এই কান্নাটা হলো সুশীর কান্না, এই কান্নাটা হলো আনন্দের কান্না। এমন করে মা ওই বাচ্চাটাকে গালে চুমা দিতে দিতে আল্লাহ নবীর কদমে সে হাজির হয়ে যায়। আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, এই মা আর ছেলেকে দেখে কিছু কি তোমরা শিক্ষা পেলে? সাহাবারা বলতে লাগলে, আল্লাহ আল্লাহর নবী ভালো জানে। ও না জানেরা, আল্লাহ নবী সাহাবাদিওকে ওয়াজ করতে লাগে, বাবা সাহাবারা ওই মাটা তার ছেলেকে না পেয়ে কতটা দুঃখিত হয়েছিল বাবা। ওই মাটা তার বাচ্চাকে না পেয়ে কতটা দুঃখিত হয়েছিল বাবা। আর ওই মাটা ছেলেটা পেয়ে গিয়ে কতটা খুশি ছিল বাবা। এ সাহাবারা, উদাহরণ দিয়ে আমি রাসূলুল্লাহ বলছি, এ বাবা সাহাবারা, যখন আমি আপনি আল্লাহ থেকে দূরে সরে যায়, অর্থাৎ আমি আপনি হারিয়ে যায়, আল্লাহ থেকে নাফরমানি করি, আমার আল্লাহ পাক ওই আমাকে আপনাকে ডাকতে থাকে, আমার বান্দা বান্দি রে, আয় ফিরে আয়, আমার রাস্তায় ফিরে আয়, হাটে বাজারে ঘুরিস না, নামাজের সময় যে নামাজ পড়, সিনেমা টিভি দেখিস না, আজান দিয়েছে মসজিদে আয়। এমন করে আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকতে থাকে, আমি আপনি ডাকে সাড়া দিই না। যখন আমি আপনি ডাকে সাড়া দিই, ওই মা বাচ্চাকে পেয়ে জানা খুশি হয়েছে। আমি আপনি যখন আল্লাহর কথা শুনে আল্লাহ রাস্তায় ফিরে এসি, আমাকে আপনাকে পেয়ে আল্লাহর কুদরতি অন্তর আরো বেশি খুশি হয়। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে এতটা খুশি হয়ে যায়, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে এতটা রাজি হয়ে যায়, যখন বান্দা বান্দি তার খালিকের সামনে দাঁড়িয়ে যায়, যখন বান্দা বান্দি তার মাবুদের সামনে দাঁড়িয়ে যায়, যখন বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যায়। যে নামাজ আল্লাহর জন্য খায়, এই নামাজের মধ্যে আল্লাহ ছাড়া কেউ কে নাই। এই নামাজ এমন একটা ইবাদত, এই নামাজের মধ্যে যত বড় ওলি এসে যাক না কেন, আপনাকে যদি সালাম দেয়, তার সালামের জবাব দিতে পারবেন না, বা আপনি তাকে সালাম দিতে পারবেন না। এই নামাজ শুধুমাত্র এক আল্লাহর জন্য। এই নামাজে যখন বান্দা বান্দি দাঁড়িয়ে যায়, বান্দা বান্দি রুকু দেয়, বান্দা বান্দি সিজদা দেয়, সালামটা ফিরিয়ে নেয়, বান্দা বান্দি হাত তুলে নেয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই সময় বান্দা বান্দির এত দুয়াকে আমি আল্লাহ কবুল করি।
করিনি, অন্য সময় থেকে ওই সময়টা দুয়া বেশি কবুল করি। যে সাহাবারা এমন নামাজ পড়েছিল, মদিনা মক্কা পাখিগুলো কাঠের কুড়ি মনে করে আল্লাহ নবী সাহাবাদের কাঁধে মাথায় বসে যেত। সাহাবারাও বুঝতে পারত না, পাখিগুলো বুঝতে পারত না কি নামাজ পড়েছে তারা। তরুণেরা, আমার আব্বারা, আমার নবী পাকের উম্মতেরা, নামাজ সাহাবারা এমন পড়েছিল, সাহাবাদের শরীরে তীর লেগেছে, ওই তীর বার করতে পারে না। সাহাবারা এমন করে বলে দেয়, আমরা নামাজে দাঁড়িয়ে যাই, আর এক ভাইকে বলে দেয় আপনি তীরটা বার করে নেবেন, কারণ নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায়। এমন ভাবে নামাজ পড়বে তোমরা যেন আল্লাহ তোমাদেরকে দেখছে, তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। এ নওজোয়ান তরুণেরা, সাহাবারা নামাজে দাঁড়িয়ে যেত, অন্য সাহাবারা ওই তীরগুলো শরীর দিয়ে টেনে টেনে বার করত, রক্তগ্রস্ত শিরাগুলো বেরিয়ে যেত। তথাপিও সাহাবারা যারা পরিমাণ কষ্ট বুঝতে পারত না। সেই সাহাবাদের ঘরে বলছে কি হলো, আগের কারণ বললাম, এই কারণ বললাম, রাজি আছেন? এই দুটো কারণে আসবেন। কোন নবীর জন্য আপনাদেরকে ডাকলাম, আল্লাহ আলোচনা করলাম, কোন রসুলের জন্য আপনাদের ঘরে ডাকলাম। এ নওজোয়ান তরুণের আব্বারা, আমার রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ ওই সময় বলেছিলেন আমার হাবিব রে, আমি আল্লাহ প্রতিটা নবীকে কবুলিয়াতের দুয়াটা দিয়েছি। হে আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে কবুলিয়াতের দুয়াটা দিলাম, আপনি কি চান বলে? হে আমার হাবিব রে, আপনি যেটাই চাইবেন আমি আল্লাহ সেটাই দিয়ে দেবো। এ নওজোয়ান তরুণেরা, কোন নবীর জন্য কথা বলো, কোন নবীর জন্য এখন বাংলার জমিনে এত নবীর প্রেমিক রয়েছে, আমার নবীকে বড় ভাই বলছে, এত নবীর প্রেমিক রয়েছে, আমার নবীকে আমাদের মতো মানুষ বলছে, এত নবীর প্রেমিক রয়েছে, আমার নবী মরে গেছে বলছে, এত নবীর প্রেমিক রয়েছে, আমার নবী শাফাত করতে পারবে না বলছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমাদেরকে তাদের বিরুদ্ধে আন্দোলন দরকার আছে না নাই? এ নওজোয়ান তরুণের আব্বারা, আল্লাহ নবী, নূর নবী, দোয়া নবী, রাহমাতুল লিল আলামিন ওই সাল্লাহ পাককে বলেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, এই কবুলিয়াতের দুয়াটা আমি মুহাম্মদ আপনার কাছে রেখে দিলাম। আল্লাহ পাক অন্তরের খবর জানে, আমি আপনি জানবো কি করে? আল্লাহ পাক জিজ্ঞাসা করলে, এ আমার হাবিব রে, এই কবুলিয়াতের দুয়াটা আপনি কবে নেবেন? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার হাবিব রে, এই কবুলিয়াতের দুয়াটা কঠিন ময়দানে মাশরে নেব, যেদিন সবাই নফসি নফসি করবে, আমার উম্মত উম্মতিরা পানি পানি করে কলিজা ফেটে যাবে, জাহান্নামের ভয়ে নফসি নফসি করবে। এই কঠিন দিনেতে এই কবুলিয়াতের দুয়াটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জান্নাতে আশা রাখবো। আরো জোরে বলে। সেই রসুলের জন্য মুখে একটু প্রতিবাদ করতে আপনাদের আপত্তি আছে? গণতান্ত্রিক দেশ, হাত তুললে অসুবিধা আছে, তরোয়াল ধরলে অসুবিধা আছে, মুখে প্রতিবাদের তো স্বাধীনতা আছে। একটু চিন্তা করো, বিবেককে বুঝাও, কোন নবীর জন্য এক করছি। আমার আপনার পীর আবু বকর, আজকে কোটি কোটি লোক আমরা দাদা পীরকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এ রাসূলের দিবানারা, আবু বকরের ওসিলা করে দাড়ি টুপি জুব্বা পিরান নামাজ রোজা রাসূলুল্লাহকে বাংলা মানুষ আমি আপনি পেলাম। এই আবু বকর কতটা কষ্ট করেছে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। এ নওজোয়ান তরুণেরা, সেই আবু বকরের মুরিদ হয়ে আসেন আমরা এক হয়ে যে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য আমরা এক হয়ে প্রতিবাদটা করি। আপনারা না করতে পারলে আলেমরা প্রতিবাদ
প্রতিবাদ করবে, তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়াবেন, এটা প্রতিবাদ করারই স্বভাব পাবে। তাদেরকে সাপোর্ট করা মানে তাদের সঙ্গে শামিল হয়ে যাওয়া। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে আলমারউ মা মান আব্বা, যে যাকে মুহাব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতি হবে। আবু বকরকে যদি মহব্বত করি, আবু বকর সিদ্দিকের সঙ্গে ইনশাআল্লাহ জান্নাতি হব না, হব না? এই বিশ্বাস রসুলের কথা, এটা ভাই বিশ্বাস আছে না নাই? যারা ফরম লিখছেন ফরমকে আদব করবেন। কোরআনের কথা, হাদিসের কথা, মক্কা মদিনার ছবি, মাজারের ছবি আছে। 18 বছরের নিচে কোনো বাচ্চা ফরম নেবে না, আর তোমরাও দেবে না। 18 বছরের নিচে কোনো ছেলে হবে না। ভোটার আই কার্ড বা আধার কার্ড বা যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ জমা দিতে হবে। আমার নওজোয়ান তরুণেরা, আবু বকর, আমার দাদা আবু বকর কেমন আমাকে আপনাকে মুহাব্বত করেছে। ও নওজোয়ানেরা, আমার রাসূলের দিওয়ানারা, আল্লামা সৈয়দ আবু বকর দাদা হুজুর পীর কিবলা, তিনিও নবী পাককে মুহাব্বত করেছিলেন, তিনিও নবী পাককে প্রিয় করেছিলেন, তিনিও রাসূলুল্লাহকে মুহাব্বত করেছিলেন। তিনার দেখা দেখি তিনার 5 আওলাদ মুহাব্বত করেছিলেন। সেই 5 আওলাদের মধ্যে থেকে হযরত ছোট হুজুর পীর কিবলা, এ নওজোয়ান তরুণেরা, তিনি এমন করে জলসাতে যাচ্ছে আল্লাহ দ্বীনের জন্য, রাসূলুল্লাহ দ্বীনের খিদমত করার জন্য। রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তা ওই জঙ্গলের ভেতর দিয়ে আমার আপনার পীর হযরত ছোট হুজুর পীর কিবলা এখন যেতে লাগলে, এমন সময় দেখা যায় একদল ডাকাতের লোকেরা আমার আপনার পীর হযরত জুলফিকার আলী ছোট হুজুর পীর কিবলার গাড়িটাকে ঘিরে ফেলেছে। এ বাবা ফকির সাহেব, কি আছে তোমার কাছে দাও। আমার আপনার পীর বলতে লাগলে, বাবারা আমার কাছে এখন তেমন কিছু নাই, তোমরা আমাকে ছেড়ে দাও বাবা। হাজার হাজার মানুষ আমি জুলফিকার অপেক্ষা আছে বাবা, আমাকে তোমরা এখন ছেড়ে দাও বাবা। ওখান থেকে মাহফিল করে আসি, তারা আমাকে অনেক টাকা পয়সা দেবে, মুহাব্বত করে পীরকে নজরানা দেবে, হাতে হাতে মুসাফা করে পীরকে নজরানা দিয়া, এটা হলো সুন্নাত। সুন্নাত তারা আমাকে দেবে বাবা। এসব কিছু নিয়ে এসে যাবার সময় তোমাদের দিয়ে যাব। ভাই ডাকাত শোনে যে আল্লাহ মানে সে পীর মানবে? হ্যাঁ, কথা বুঝে আসছো তো? হুজুর কিবলা এমন করে ওজিফায় বসে গেলেন, আল্লাহ পাকে গায়ে রোনা জারি করতে লাগলে, ও রব্বি আল্লাহ বা, আমি জুলফিকারে খাওয়াবে না এজন্য আমি দোয়া চাই না, আমি জুলফিকারের রাত্রে খানে কাটাতে হবে এজন্য আমি চিন্তা করি না। ও রব্বি আল্লাহ, আমি জুলফিকারকে অনেক মানুষ মুহাব্বত করে, যারা আপনার বান্দা বান্দি, যাদের অন্তরে আমি জুলফিকারের প্রেমটা আপনি ভরিয়ে দিয়েছে, তারা আমার অপেক্ষায় বসে আছে। ও রব্বি আল্লাহ, আমি জুলফিকারের যাবার ব্যবস্থা করে দাও। এ নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখা যায় যে যাকে মুহাব্বত করে বিপদে পড়লে সে তার পাশে এসে দাঁড়ায়। এ নওজোয়ান তরুণেরা, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নূরে নবী আমার স্বয়ং তাশরীফ এনেছে। তালা খুলে গেল, যাও বাবা জুলফিকার চলে যাও। জুলফিকার ওসিলা যে কটা ছিল সে কটারও কপাল খুলে জান্নাতি হয়ে গেল, নবী দেখে ফেললো। এ তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ রাসূলের দিওয়ানারা, দুয়াটা সবচেয়ে বড় নিয়ামতের জিনিস। দোয়া করেছিলেন আল্লাহ নবী সাহাবাদের জন্য। কবে কোন জায়গায় দোয়া করেছিলেন? আল্লাহ নবী মদিনা নববী শরীফে একদিন প্রবেশ করলেন। আল্লাহ নবী মদিনা নববী শরীফে যখন প্রবেশ করেন, আমার রাসূলুল্লাহ নূরের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। আল্লাহ নবীকে দেখে সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়ল, আল্লাহ নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিল। এ নওজোয়ান তরুণেরা, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়া সুন্নতে সাহাবা। সাহাবারা রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, এটা সুন্নতে সাহাবা, দাঁড়িয়ে সালাম দেওয়া। রসুল বসলেন, সাহাবা হুজুর দিগকেও বসতে বললেন, বসে। সাহাবারাও বসে গেলেন। রসুল কাঁদছেন, সাহাবা হুজুররাও কাঁদছেন। কিন্তু রসুল কেন কাঁদছে, কি জন্যে কাঁদছে, এটা কিন্তু সাহাবা হুজুররা জানে না। আল্লাহ নবী কাঁদবে, আমরা কাঁদবো না, এটা কেমন করে হয়? রসুলের চোখে পানি থাকবে, আমাদেরও চোখে পানি থাকবে। রসুলের নূরের জবানে হাসি থাকবে, আমাদেরও মুখে হাসি থাকবে। রসুলের অনুসরণ এইভাবেই তারা করেছে। কতটা প্রেম ছিল, রসুলের কান্না দেখে নিজেরাও কাঁদতে লাগলো। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবীকে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি জানতে পারি আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বললেন, আবু বকর, ও আমার সাহাবা, রেখে দাও, আমি রাসূলুল্লাহ কানে খবর এসেছে বদর নামক জায়গাতে আবু জেহেল খাদের উপরে সৈন্য নিয়ে এসছে, আমি রাসূলুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে বলে। বাবা সাহাবারা, আমি বাবারা মা হারাইতে মেশি নবী, বাবা তোমরা গুটিগত মানুষ, সবই মানে নূরের কালমা পড়েছ, তোমরা কি আমার সাথ দেবে আল্লাহর দিনকে বাঁচাবার জন্য? হযরত আবু বকর সিদ্দিক আবার উঠে দাঁড়িয়ে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আনসারী মুহাজিরিন সাহাবাদের তরফ থেকে আমি আবু বকর সাক্ষী দিচ্ছি, আমরা আমাদের নিজেদের শরীরে যতক্ষণ জান থাকবে আপনাকে ঘিরে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের শরীরে জান থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। কি মহব্বত করেছে। আর আজকে আমরা রাত্রিরে একটা রাত মাহফিলে রসুলের জেগে থাকবো, আমাদের কষ্ট হচ্ছে, ঠিক না বেঠিক? আর তারা কি মহব্বত করেছে যে হুজুর আমাদের জান থাকতে আপনার ক্ষতি হতে দেবো না, আমাদের জান চলে যাবার পরে সেটা না চার, যতক্ষণ শরীরে জান আছে আপনাকে ঘিরে রাখবো আমরা। মুহাজিরিন সাহাবাদের তরফ থেকে আল্লাহ নবী জবাবটা পেয়ে গেলেন। আনসারী সাহাবাদের তরফ থেকে নবী আমার জবাব পাচ্ছে না। আল্লাহ নবী আবার বললেন, আনসারীরা তোমরা কি বলছো বলো, আমি রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য কি তোমরা কথা হয়ে আমি রাসূলুল্লাহর পাশে কি তোমরা দাঁড়াবে? ওই আনসারী সাহাবাদের মধ্যে থেকে হযরতে সাদ ইবনে মাল রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি কথা আপনি আমাদেরকে জিজ্ঞাসা করে? যখন মক্কা জমিনে কাফেররা আপনাকে জানে মারতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময়তে আমরা আপনাকে মদিনাতে নিয়ে এসেছিলাম, আপনাকে পেয়ে আমরা মদিনার মানুষ আকারের চাঁদকে পেয়ে জানা খুশি হয় তার থেকে বেশি খুশি হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করেছিলাম আমরা আমাদের নিজেদের জান মাল দিয়ে আপনাকে ঘিরে রাখবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি হুকুম করেন, আমরা জ্বলন্ত আগুনে ঝাঁপ দেব, কেন একবারও জিজ্ঞাসা করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের নিজেদের জান দিয়ে আপনাকে ঘিরে রাখবো। আল্লাহ নবী বড় অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী দেখতে লাগলেন সাহাবা হুজুররা এমন কোনো ভয় ডর কিছুই করে না। তরুণেরা আল্লাহ নবী দেখে অবাক হয়ে গেলেন। নবী আমার
প্রান্তে দূরে গা শুকরিয়ানা নামাজ আদায় করে আল্লাহ পাকে দরবার দুরুহাত তুলতে লাগলে, এই রাব্বি আল্লাহ পাক ওয়াদাল্লাহ হক, আপনার ওয়াদা সত্য। আল্লাহ পাক আপনি ওয়াদা করেছেন যারা হকের জন্য ন্যায়ের জন্য আল্লাহ আপনার জন্য আমি রাসূলুল্লাহ আমার জন্য জান দেবে, আল্লাহ পাক তাদেরকে আপনি জান্নাতি বানাবে। আল্লাহ পাক এটা আপনি ওয়াদা করেছে। আমি রাসূলুল্লাহ আজকে আমি জানতে চাই আমার সাহাবাগুলো নিজেদের ছেলে পুলে টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা ঘর বাড়ি সব কিছু মহাত্যাগ করে দিয়ে এমনকি নিজের জানকে লাগিয়ে ইসলামের জন্য হকের জন্য ন্যায়ের জন্য আল্লাহ আপনার জন্য তারা গিয়ে এসেছে। আমার সাহাবাদিওকে কি আপনি জান্নাতি বানিয়ে দিলে, আল্লাহ পায়ে ঘোষণা দিয়ে দিলে। আমার হাবিবে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আজকে বদরের প্রান্তরে আপনার পাশে যারা দাঁড়িয়েছে এদের আগে পিছু সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক এদেরকে জান্নাতি বানিয়ে দিলাম। যে সাহাবাদের মতো ত্যাগ সাধনা, যে সাহাবাদের মতো আল্লাহ নবীকে মুহাব্বত পৃথিবীর কেউ করে দেখাতে পারবে না, সেই সাহাবা হুজুরদের অনেকে ভুল ধরে। তরুণেরা এমন নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইমানের নূরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আজ থেকে ১৫০০ বছর আগে কিছু কম বেশি সেই দিনেতে কালেমা পড়লে মারা হতো, কিন্তু আজকে সেই দিনে নবী সাহাবারা নিজেদের জান দিয়ে দিয়েছে তথাপিও কালেমাকে ছাড়ে না। মুসলমানের ছেলে মেয়েরা আব্বারা ও নবী পাকের উম্মত উম্মতিরা সেই দিনে কালেমা পড়লে মারা হতো, আজকে কালেমা ছেড়ে দিচ্ছে, পড়তে বললো পড়তে চাইছে না। তরুণেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব ইমানের নূরে কালেমা পড়লো, এই খবরটা তার দুনিয়ার মনিবের কাছে পৌঁছে গেল। দুনিয়ার মনিব বলতে লেগেছে, খাব্বাব তুমি নাকি ইমানের নূরে কালেমা পড়েছো, মুহাম্মদকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। খাব্বাব চিন্তা করতে লাগলো, এখন যদি আমি সত্য কথা বলি আমার জানিরা নিয়ে নেবে, এখন যদি মিথ্যা কথা বলি আল্লাহ আল্লাহ নবী নারাজ হয়ে যাবে, আমার জান প্রিয় না, আল্লাহ আল্লাহ নবীকে নারাজ করাটা আগে, আমার জান প্রিয় না, রাসূলুল্লাহকে আল্লাহকে রাজি করাটা আগে। এ নওজোয়ান তরুণেরা হযরত খাব্বাব চিন্তা করে নিয়ে এমন করে উত্তর দিয়ে দিল, আমার জান চলে যায় চলে যায়, আমার আল্লাহ আল্লাহ নবী যেন নারাজ না হয়ে যায়। এ দুনিয়ার মনিব শুনে রেখে দাও, যেটা শুনেছেন আপনি ঠিকই শুনেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নওজোয়ান তরুণেরা হযরত খাব্বাব এমন করে মানে কালেমা পড়তে লাগলে সঙ্গে সঙ্গে তার দুনিয়ার মনিব রেগে গেল, এ খাব্বাব তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে কি মানে কালেমা পড়ো, যে কালেমার আওয়াজ শুনলে আমার গা জ্বলে, যে কালেমাকে মিটে দিতে চাইছি, যে কালেমাকে মুছতে চাইছি, সেই কালেমার আওয়াজ তুমি আমার সামনে দিলে, এ খাব্বাব তোমার এত বড় সাহস। এমন করে কাটলে সে আগুন তৈরি করলো, ওই আগুনের উপরে আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাবকে হাত পা বেঁধে জোর করে ওই আগুনে বসিয়ে দিল। কোমরের গোশতগুলো পুড়ে 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 ওই আগুনটা
করা বন্ধ যতক্ষণ না হচ্ছে এইভাবে তাকে বসিয়ে রাখতে লাগলো। আবার যে আগুনটা বন্ধ হয়ে যায় আবার সরিয়ে দিয়ে আবার আগুন তৈরি করে আবার আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিল। এমন করে দেখা যায় আল্লাহ নবীর সাহাবী কোমরের গোশতগুলো পুড়ে পুড়ে আগুনে খেয়ে নিল। এতটা কষ্ট দিয়েছে, এতটা শাস্তি দিয়েছে, তথাপি আল্লাহ নবীর সাহাবী আল্লাহর নবীকে ভুলে না। সামান্য রাত জাগতে আমরা পাচ্ছি না, আর সাহাবাদের ভুল ধরার সময় আমরা আবার আগে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, যে ইসলাম কবুল করেনি, ঈমান আনেনি, রসুলকে নবী বলে মানেনি, তার জন্য নামা রোজা নাকি? ভাইরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে, ভালোবাসে, পিয়া করে, আল্লাহ নবীর মাহফিলে সম্মান করতে শেখেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, দুনিয়া জমিনে তিনটে জিনিস রেখে গেলাম। এতদিন শুনে আসছি দুটো, ওই দুটোটা ওই তিনটের মধ্যে আছে, কিন্তু ওই দুটো যে হাদিসটা ওটা সিয়াসাতটা হাদিসের বাইরে। এই তিনটে যেটা রয়েছে এটা সিয়াসাতটা হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি রাসূল আমার সুন্নাত। তিন নম্বর হলো আহলে বাইতি, আমার আহল পরিবার বংশধর। এই তিনটে জিনিস আমি রেখে গেলাম। যারা এই তিনটেকে মজবুত করে ধরবে তারা বিপদগ্রস্ত হবে না, তারা হিদায়েত পেয়ে যাবে, জাজাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাগ করে লাও, কিছুক্ষণ এইদিকে খাক, কিছুক্ষণ ওইদিকে খাক। কি হ্যাঁ, দেখো হা খেয়ে দিয়ে শর্ট খেয়ে যাওনি। হ্যাঁ, তোমরা তো কিছুক্ষণ খেলে দাঁড়া, ওদের একটু জানটা ঠান্ডা হোক, আবার ঘুরিয়ে দেওয়া হবে। তাহলে তিনটে জিনিস আমাদেরকে মানতে হবে, ধরতে হবে। আল্লাহ নবী আরো বললেন, বাবারা শুনে খেয়ে দাও, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, আমার পরিবারদেরকে আল্লাহ পাক নিয়ামত করেছে, আমার বংশধররা হলো নবীর কিস্তি নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা আমার বংশধরকে মুহাব্বত করবে, যেমন নবীর কিস্তিতে যারা উঠেছে তারা নাজাত পেয়ে গেছে, আমার বংশধরদেরকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তাদের ঘরেও নাজাত দিয়ে দেবে। আল্লাহ নবী আরো বললেন, মিশকাত শরীফে হাদিস আব্দুল্লাহ বিন উমর তেরা, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশ বংশের আওলাদদের হাতে থাকবে। তাহলে কুরাইশ বংশের আওলাদদের ভালোবাসতে হবে না, হবে না? তা আমার দাদা হুজুর কুরাইশ না কুরাইশ নয়? দাদা হুজুর পীর কেবলার 5টা ছেলে কুরাইশ না কুরাইশ নয়? আজকে যিনি এসছেন আমার চাঁদান হুজুর ইনি কুরাইশ নয়? তাহলে ইনাকে সম্মান করা, ভালোবাসা, এটা উম্মতদের দায়িত্ব, রসুলের দিকে খেয়াল করে। কথা বুঝে আসছে? যে আহলে রসুল, নবীর বংশের আওলাদ। যত বড় আলেম হোক না কেন, যত বড় নামাজি হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় পরেশগারি দেখাক না কেন, আহলে রাসূলদের যদি ভুরুক্ষেপ না দেয়, সে আল্লাহ পাবে না, নবী পাবে না। তাহলে একটা কথা বলি শোনে, আল্লাহ পাকের একজন মুহাদ্দিস বান্দা ছিলেন, যিনার বহুত হাজার হাজার ছাত্র ছিল, এত বড় দরের আলেম, তিনি এমন করে কিতাব পড়াতে লেগেছে, তিনার হাজার হাজার ছাত্ররা পড়াশোনা করতে লেগেছে। এমন সময় দেখা যায়
যায়, একবারের মধ্যে থেকে একটা ছোট্ট বাচ্চা ল্যাংটা প্রদেশে বাইরে বেরিয়েছে। ওই বাচ্চাটাকে দেখে মুহাদ্দিস সাহেব উঠে দাঁড়িয়ে পড়েছে। মুহাদ্দিস হাদিসের পণ্ডিতকে বলা হয়, মুহাদ্দিস সাহেব উঠে দাঁড়িয়ে পড়েছে। আবার বাচ্চাটা যে ঘরে চলে যায়, আবার মুহাদ্দিস সাহেব পরে তালিম দিতে লেগেছে। এমন করে বারবার হতে লেগেছে। এমন করে উস্তাদকে ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর ওই সামান্য বাচ্চাটাকে দেখে আপনি দাঁড়াতে কেন লেগেছে? ওই সেই মুহাদ্দিস সাহেব বলেছে, বাবা ছেলেরা, তোমরা ওই বাচ্চা দেখছো, আমি ওর খুন দেখছি। ওই বাচ্চাটা আমি মুহাদ্দিসকে আল্লাহ পাক দেখা চোখ দিয়েছে, যে নাকি আহলে রাসূল। আমি ওকে দেখি, ওর খুন দেখছি। ওকে অপমান করা মানে রসুলের বংশকে অপমান করা। কথা বুঝে আসছে তো? তাহলে আমার বাপ চাচারা যখন আসে, তাহলে আপনাদের উচিত কি? তাদের মুখে দুটো কথা শুনে দোয়া লিওয়া, না হুড়োহুড়ি করে উঠে যাওয়া? কোনটা? কথা বলছেন না কেন? আমি তো অনেক জায়গায় দেখি কোনো ভুরুক্ষেপই নেই, এই বাবা বস, কথা নেই, চলে যাচ্ছে। কোথা যাচ্ছ? মনে রেখে দিও, তোমার কাছে যেটা নাই সেটা উনার কাছে আছে। সেটা হচ্ছে দোয়া লাগবে কপালে। আল্লাহ টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, জমি দিয়েছে, সব দিয়েছে। তাহলে পানি পড়াও কেন ওনার কাছে? ওটা তোমার কাছে নেই, ওটা আল্লাহ ওনার কাছে দিয়েছে। হুজুর লাগবে, পেট যন্ত্রণা করছে, বোতল দিলে, ফু দিলে, খেলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল। তাহলে সেই ব্যক্তিগুলোকে অপমান করে পিঠ দেখিয়ে চলে যাওয়া, এটা কি ভালো আলামত? নিজেদের ঘরে একটু চিনার চেষ্টা করো, নিজেদের ঘরে একটুখানি বুঝাবার চেষ্টা করো যে কে আমরা, আর ইনারা কে, ইনাদের সঙ্গে আমাদের পূর্বপুরুষদের কি কানেকশন ছিল। মেরা নওজওয়ান তরুণের আব্বারা, এ নবী পাক উম্মত উম্মতিরা শুনে কে দাও, এ নওজওয়ানেরা, ইমাম নববী বিশ্ববিখ্যাত একজন ইমাম, তিনি একটা কিতাব লিখেছে। ওই কিতাবের মধ্যে এই কথাটাকে নকল করেছে। কোন এক শীতের সময়তে একদল ডাকাতের লোকেরা ডাকাতি করতে বেরিয়েছে। তার মধ্যে একজন মানুষ বড্ড বেশি শরাব পান করেছে, এক জায়গায় শরাব পান করে ঘুমিয়ে পড়েছে। এমন সময় দেখা যায় সঙ্গী সাথীরা সব চলে গেছে। ওই শীতের রাত্রিরে গভীর রাত যখন আস্তে আস্তে এসে যায়, ঠান্ডা যখন বাড়তে লেগেছে, ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে দেখতে লেগেছে আমার সঙ্গী সাথীরা চলে গেছে। এই ডাকাত দলের লোকটা, এই ডাকাতটা চিন্তা করতে লেগেছে, এই কঠিন ঠান্ডাতে আমি মারা না যাই, এই সময়কার আশ্রয় বাড়িতে নেওয়া দরকার। কে আমাকে বাড়িতে আশ্রয় দেবে? কে আমাকে থাকার জায়গা দেবে? আমি দরজা ঘোরায় যদি আওয়াজ দিই, জিজ্ঞাসা করবে কে? আমি কি বলবো, কি জবাব দেবো? চিন্তা করতে করতে হঠাৎ করে মাথায় লেগে গেল একটা কথা, যে মুসলমানরা নবী পাকের কাছে কমজোরি। ঠিক না বে ঠিক? যেখানে নবীর কথা আসবে সব বিলিয়ে দেবে। ঠিক না বে ঠিক? আর জোরে বলছেন না কেন? ও চিন্তা করছে এটা ভালো রাস্তা। দরজার গেড়ে আওয়াজ দিচ্ছে, এক লোক কোরআন শরীফ পড়ছে, বুড়ো লোক ঘরের মধ্যে। কে? আহলে রসুল। ভাই আহলে রসুল না ডাকাত? এই কথা বলছেন না? ডাকাত। কে? আহলে রসুল। কোরআন বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে দরজা খুলেছে। আহলান সালাহান, আহলান সাহলান, মারহাবা মুবারাকান, আসেন ভেতরে। বউকে যে তুল, ছোট কপাল আল্লাহ খুলে দিয়েছে, এই গভীর রাত্রিরে আওলাদে রাসূল এসেছে। ডাকাতটা চোখ দিয়ে পানি ছলছল করছে, যে আল্লাহ তোমার রসুলকে আল্লাহ তুমি কি ইজ্জত দিয়েছো। লোক গভীর রাত্রে নিজের জানের কথা চিন্তা করলো না। আহলে রসুল, রসুলের কথা শুনতেই দরজা খুলে দিয়ে ওয়েলকাম দিয়ে সুন্দর করে যে জুতো খুলে দিয়ে পালঙে তক্ত বসে বসতে দিয়েছে, বিবিকে তুলছে, ওঠো কি আছে জলদি করে বার করো। এই গভীর রাত্রি এসছে, কি হয়েছে, খাওয়া দাওয়া দাও একটু। ভক্তি কার দিকে চেয়ে? জোরে বলেন, রসুলের দিকে।
কেন বলেছে আমি আহলে রসুল, আওলাদে রসুল, ওর ওপরে ভক্তি। তাড়াতাড়ি করে রুটি গোস্ত এনে খান খান দিচ্ছে। আওলাদে রসুল দাবিদার ডাকাতটা খাচ্ছে, কিন্তু চোখের পানি চেপে রাখতে পারছে না যে আল্লাহ আমি কত অন্যায় করি, যে রসুলের নাম করার সাথে সাথে আমি এত সম্মান পেলাম, সেই রসুলকে যদি দিলে রাখতে পারি কতটা না সম্মান পাবো। কথা বুঝে আসছো তো নাকি? খাওয়া দাওয়া শেষের দিকে বাড়িওয়ালা বলছে, বাবা আওলাদে রসুল একটু যদি দয়া করে ঝুটো একটু রাখে। আমার একটা মেয়ে আছে যে জন্মগত ভাবে পোলিও, অর্থাৎ পায়ে চলতে পারে না, ভারসাম্যহীন, পা দিয়ে হাঁটতে পারে না, এমন করে পঙ্গ। এ আওলাদে রসুল কত টাকা পয়সা ব্যয় করেছি হয় না। আমার দিলের বিশ্বাস আওলাদে রসুলের ঝুটা যদি খাওয়ায় আল্লাহ আমার বাচ্চাকে ভালো করে দেবে, এটা আমার ইমান খাওয়া দিচ্ছে। এ আওলাদে রসুল তুমি কি একটু ঝুটা রেখে দেবে? বাবা ওই মানুষটা রেখে দিল, ওই ঝুটাটাকে নিয়ে মেয়েকে তুলেছে। মা উঠে পড় মা, বাচ্চা উঠে পড়েছে, বসে পড়েছে। মা রেখে নে মা, আওলাদে রসুলের ঝুটা খা মা। আল্লাহ যদি চায় মায়ের ওসিলায় তোর বিমা সেবা করে দিতে পারে মা। এমন করে মহিলা বাচ্চাটা ঝুটা খেতে লেগেছে, সেও রসুলকে মহব্বত করে, প্লেটটাকে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে আর বলতে লেগেছে আল্লাহ কে আওলাদে রসুল, আমি তো চলে যেয়ে দেখার মতো ক্ষমতা নাই। আল্লাহ পাক তোমার নবীর বংশের আওলাদের ঝুটা খেয়েছি, আল্লাহ আমার বিমাকে আপনি সেবা করে দেন। মুখ ধুই নয় অবস্থায় ঘুমিয়ে পড়েছে বাচ্চা। আবার যে ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটার সঙ্গে তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর দিদার হয়ে যায়। এবার বান্দিরে আমার আওলাদ বলে যে দিলি, আমার আওলাদের ঝুটা বলে তুই কদর দিলি, কে সে চিনলি না? শুধু আওলাদে রসুল বলেছে, আমি রাসূলুল্লাহ কথা শুনে তাকে এত সম্মান করলি, তার ঝুটাকে ভক্তি ভালোবাসায় খেলি। এ আল্লাহ পাকের বান্দি রে, জামা মাথায় হাত বলিয়ে দে, রসুল বলে দিল মা উঠে দাঁড়িয়ে পড় মা। ঘুমটা ভেঙে গেল, খবের মধ্যে দেখতে লাগলো যে উঠে দাঁড়াতে লাগলো, শুধু দাঁড়ানো নয় আল্লাহ পাক ওই বাচ্চাটাকে চলার ক্ষমতাও দিয়ে দিল। এটা ভক্তি। তাহলে আজকে সে কি এসে বললো আওলাদে রসুল। আমি সে সত্য মিথ্যা জানি না, রসুলের নাম বলেছে তাকে আমি ভালোবেসেছি। কথা বুঝে আসছে? সে যদি ভণ্ডমি করে সে ধরা পড়বে। কিন্তু আমার দাদা হুজুর সম্বন্ধে আপনাদের কুরসিনামা আছে না নাই? নসদনামা, নসদনামা বোঝেন তো? বাড়ি বাড়িতে নাই? কে কার ছেলে, কে কার ছেলে, কে কার ছেলে, কে কার ছেলে, এমন করে যে 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 সিদ্দিকে আকবর আহলে কোরাইশ পর্যন্ত গেছে না, যাই না? তাহলে তাদের রক্তের বাচ্চাদেরকে মহাব্বত করলে আপনাদের লাভ হবে না? কি গো বলেন না গো, লাভ হবে না? এই ভক্তি বিশ্বাস কি আপনাদের নাই? আতে হুজুর কেবলা যখন আসবে তার দোয়া যে কোনো জায়গায় আমার বাপ চাচারা আসলে দোয়া নিয়ে যাবেন। মুরব্বীরা ছুটোছুটি করতে আর পারবে না, এজন্য আমরা সাংগঠনিক ভাবে ছুটোছুটি করছি মুরব্বীদের দোয়া নিয়ে। তা বলে আমাদের ঘরে তাদের থেকে অগ্রাধিকার দেবেন আগে, এটা কিন্তু মুরিদের আলামত না, এটা বিয়াদবের আলামত। যারা হুজুর রহমাতুল্লাহ রকম বলছে, বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, কেউ থাকবে না বাবা, সবাই চলে যাবে। আমি আবু বকর তোমাদের পীর, আমিও বাবা চলে যাব। মুজিরা কাঁদছে, বাবা আমি আবু বকর তিনটে জি রেখে গেলাম। প্রথম নম্বর জিনিস হলো আমার ওসিয়াত নামা। এই ওসিয়াত নামাটাকে বাবারা তোমরা মানবে। আমি আবু বকরের বড় ভয় হয়। ও বাবা মুরিদেরা, অনেক হক পীরের মুরিদেরা, পীররা চলে যাওয়ার পরে নিজে
নিজেদের মধ্যে দলাদলি করে, আওলাদের মধ্যে দলাদলি করে নিজের পজিশনকে বাঁচাবার জন্য নতুন 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 করে দল বার করে ফেলেছে। বাবারা, আমি আবু বকরের বড় ভয় হয়, আমার আওলাদের আওলাদ, খলিফাদের আওলাদের আওলাদ মুরিদের মধ্যে বিভিন্ন দল তৈরি করে ফেলে আমার রাস্তা থেকে সরে যে গুমরাহি না হয়ে যায়। আমি আবু বকরে ওসিয়াতনামা রেখে গেলাম, বাবারে ওসিয়াতনামাটা মানবে, আমি আবু বকর কবর থেকে তাহলে তোমাদের জন্য দোয়া চাইতে থাকবো। এবং যে ভালো কাজ দেখায়, দেখানেওয়ালা ভালো কাজ যারা পালন করবে, দেখানেওয়ালাও সব পায়, আমিও কবর থেকে সব পাবো। তাহলে আমরা যদি পীরকে ভালোবাসি তাহলে পীরের ওসিয়াতনামা মানতে হবে না, হবে না? দ্বিতীয় নম্বর, বাবারা আসলে রেখে দাও, আমার 21-22-23 ফাল্গুনী সালে সওয়াব। রেখে দাও, এই সালে সওয়াব তোমরা দেখাশোনা করবে বাবা। আমার এই সালে সওয়াবে যারা ক্ষতি করবে, আমি আবু বকর কিয়ামতের দিন আল্লাহর সামনে তাকে ধরবো। 3 দিন ইসাল সাহেব তাহলে মা বোনদের কেলি যাবেন তো নাকি? 40 লাখ 50 লক্ষ করে লোক হয়, ওর মধ্যে যদি 2 লাখ মেয়ে ছেলে ঢুকিয়ে দেওয়া হয়, ওই পরিবেশটা থাকবে? ধ্বংস হয়ে যাবে না? খবরদার, মা বোনদেরকে সারা বছর লি যাবেন, যেদিন খুশি মন লি যাবেন পর্দার সাথে, তবে ওই 3 দিন লি যাবেন না, এটা মাথায় রাখবেন। ফুরফুরার জমিনে ওই 3 দিন যেন কারো মা কারো বোন না থাকে, ওই 3 দিন নয়। 3 নম্বর কথাটা আমি আবু বকর জানিয়ে দিই বাবা। এ বাবারা, আমি আবু বকর বলে গেলাম আমার 5টা আওলাদ রয়েছে বাবা, এই আওলাদদেরকে মুহাব্বত করবে বাবা, আমার আওলাদদেরকে পেয়া করবে বাবা, আমার আওলাদদের আওলাদ আওলাদদের আওলাদ যারা আমি আবু বকরের নীতি আদর্শ মত পথ মেনে চলবে বাবা, তাদেরকে মুহাব্বত করবে, তাদেরকে তোমরা নিজেদের কাছে নিয়ে যাবে, তাদেরকে সম্মান তাজিম করবে, তাদেরকে পেয়ার করবে। আমি আবু বকর তাহলে কবরের জমিন থেকে তোমাদের জন্য দোয়া চাইতে থাকবো। তাহলে এই কালটা আমাদের পাক করতে হবে না, হবে না? এই কালটা পাক করার উপায় কি? সবাই বলেন কি? আল্লাহ নামের জিকির। তাহলে দরকার আছে না নাই? আপনাদের গ্রামের মসজিদে মসজিদে জিকির হয়, এই জিকির হয়, কারা জিকির করে আর কারা বসে? আপনারা জান না বসতে জিকিরে? ওই জিকির যারা করে তারা কি অপরাধী? তারা কি ভুল কাজ করে? তারা কি করে ওখানে বসে? আল্লাহ পাকের নামে ডাক দেয়, বান্দাগুলো এক জায়গায় বসে গিয়ে তার মাবুদকে ডাকতে থাকে, বান্দাগুলো এক জায়গায় বসে গিয়ে তার খালেককে ডাকতে থাকে, বান্দাগুলো এক জায়গায় বসে গিয়ে তার রবকে ডাকতে থাকে, বান্দাগুলো এক জায়গায় বসে গিয়ে আল্লাহ আল্লাহ করে ডাক দিতে থাকে। এ নওজওয়ান তরুণেরা আব্বারা, প্রতিটা ডাকে আল্লাহ পাক 10 বার করে সাড়া দিয়ে বলে, বান্দা তোদের কি লাগবে বল, বান্দা তোদের কি লাগবে বল। কিছুক্ষণ ডাকার পরে দোয়া হয়, ওই দোয়াতে আমরা যেটা চাই আমার আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করে না। তাহলে এই ডাকটা ভালো না খারাপ? তরুণেরা, हज़रत पीराने पी दस्तोगी गौसुल आज़म आवे सुबानी कुतुब रब्बानी हज़रत गौसुल समदानी हुजूर আমার আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন না, ছিলেন না? উনি কি ভুল করেছে? উনি কি ভুল করেছে? ওনার বিরোধী যারা আপনাদের বন্ধু তারা?
জেগে 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 আল্লাহ 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 করে ডাকতে ডাকতে এমন করে হুজুর আমার লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গিয়ে আল্লাহ নামে ডাক দিতে লাগলে। মাবুদকে ডাকে, খালেককে ডাকে, আল্লাহ পাককে ডাকে, রাজিকুল ইবাদকে ডাকে, সৃষ্টিকর্তাকে ডাকে। এই ডাকাটা অন্যায় না ভালো কাজ? তরুণেরা হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পীর ধরলে। ওনার পীর হলেন হযরত সৈয়দ উসমান হারুনি। পীরের দরবারে গিয়ে বায়াতটা হয়ে গেলে, পীরের দরবারে বায়াত হওয়ার পরে পীর আমার শিক্ষা দিয়ে দিলেন, বাবা আল্লাহ পাককে ডাকো, বাবা আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে কি পাবে? আল্লাহ পাককে ডাকলে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তরের মধ্যে শান্তি পাবে। আল্লাহর নামের জিকিরে জোরে বলুন সুবহান। তোমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? এসব জিজ্ঞেস করছি, অবাক হচ্ছেন নাকি? আমি চিনতে পারছি না কে মুসলমান আর কি কাফের, ধরতে পারছি না, তাই জিজ্ঞেস করছি। আমার মাথা খারাপ হয়ে গেছে তো তাই। রাগ নিচ্ছেন কি গো? রাগ পেচ্ছেন নাকি? জিজ্ঞেস করছি, বেজার হচ্ছেন? আমার বড় চাচা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা এখানে জিকিরে মাহফিল করায়, জান আপনারা? এই ছেলেরা যান, মাসে একদিন সময় দিতে পারেন না গিয়ে জিকির করতে? ভাইরা আমার, নওজোয়ান তরুণের আব্বারা, হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি পীরের হুকুমে যে বসে বসে আল্লাহ আল্লাহ করে জিকির করতে লাগলে। ওনার পীর এমন শোনাকে বলতে লাগলে, বাবা মুঈনুদ্দিন আল্লাহ নামে জিকিরটা বাবা করেছ অনেক কম। এ বাবা মুঈনুদ্দিন একবার তুমি জমিনের দিকে তাকাও। বাবা হযরত গরিবে নওয়াজ জমিনের দিকে তাকালে, গরিবে নওয়াজ জমিনে দিয়ে চিৎকার দিয়ে বলতে লাগলে, এ আমার পীর আমার মুর্শিদ আল্লাহ আমি মুঈনুদ্দিনকে 7 নম্বর জমিনের নিচে যা কিছু আছে সবই দেখাতে লেগেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ডাকটা ভালো না খারাপ? আমাদেরকে খাওয়ায় কে, পড়ায় কে, সুখে শান্তিতে রেখেছে কে, সৃষ্টিকর্তা কে, জান্নাত দেবে কে? সেই আল্লাহ মুখ দিয়ে বেরোতে চাই না? তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত গরিবে নওয়াজ আমার পীরের পাশে বসে গেলে। ওনার পীর বললেন, বাবা ডাকো, আল্লাহকে ডাকো, মাবুদকে ডাকো, খালেককে ডাকো, সৃষ্টিকর্তাকে ডাকো, পালনকর্তাকে ডাকো। হযরত গরিবে নওয়াজ ডাক দিতে লাগলে, আল্লাহ 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 করে ডাকতে লাগলে। আল্লাহ পাক গরিবে নওয়াজের ডাককে কবুল করে নিয়ে গরিবে নওয়াজের অন্তরকে পরিষ্কার করে দিলেন। চোখ তিনটে, যারা তিনটে চোখ দেখতে পায় তারা ঈমানদার। এ মুসলমানের ছেলে মেয়েরা, এই তিনটে একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, এই তিনটে চোখকে বিশ্বাস করতে হবে। আর একটা চোখ হলো বাতিনি চোখ, ওই চোখটা পেতে গেলে আল্লাহ নামে জিকির করতে হবে। এই পবিত্র নামের উসিলা করে ওই চেকটা আল্লাহ পাক খুলে দেবে। হযরত গরিবে নওয়াজ জিকির করতে লাগলে, গরিবে নওয়াজের চোখ আল্লাহ খুলে দিলে। কি দেখতে পেলেন গরিবে নওয়াজ? 7 আসমানের মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক গরিবে নওয়াজকে সবই দেখাচ্ছে। ওইদিকে দেখা শখ মিটে গেলে বলবেন হজ করব। আগে সব দেখলেন কি হচ্ছে। এত বিয়াদব হয়ে গেছে কেন কি জানি। আরে এটা আমার সঙ্গে বিয়াদবি নয়, আল্লাহর কালামের কথা আলোচনা হচ্ছে, ওলিদের কথা আলোচনা হচ্ছে। এখানে মন এদিক ওদিক যাওয়া মানে জানতে হবে শয়তান এখনো ভেতরে আছে, তাই তোমাকে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা কাজ করছে, করুক না। কারো ঝেড়ে বসে আছো নাকি? না কাউকে কষ্ট দিয়ে বসে আছো? ভয় খাচ্ছ কেন?
আপনাদের সঙ্গে মিশা আর আমার শখ নেই ভাই, তাই জন্য এইসব কথা বলছি, যাতে বিরক্ত হয়ে আপনারাও আমার থেকে সরে যান। কি লাভ আপনাদের সঙ্গে মিশা আমার? আমি তো কিছু লাভ খুঁজে পাচ্ছি না। খালি খামায় রাতের ঘুম হারাম করে দিয়ে আপনাদের সাথে বকে বকে ওয়াজ করে আর করে চিল্লে চাললে কি লাভ পাচ্ছি আমরা? আমরা তো কিছু বুঝতে পারছি না। আমি যদি জানতাম আমার পীর আবু বকরের জন্য লড়াই করার লোক তৈরি হচ্ছে, যদি জানতাম আমার নবীর জন্য নিজের জান দিবার লোক তৈরি হচ্ছে, যদি জানতাম আল্লাহ দিনকে জিন্দা রাখার জন্য প্রতিটা গ্রামে গ্রামে 50-60টা করে যুবক তৈরি হচ্ছে, তাহলে তোমাদের সঙ্গে মিশে আমাদের লাভ ছিল। ওই রাতকে রাত শুধু জলসাই হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোটি কোটি টাকা সারা বছরে বাংলার জমিনে জলসা করা হচ্ছে, কিন্তু লাভটা কি হচ্ছে? কটা লোক তৈরি হলো আমার নবীর পক্ষে, কটা লোক তৈরি হলো আল্লাহর পক্ষে? আজকে এই আল্লাহর নামের ডাকটা ভালো না খারাপ? চিৎকার দিয়ে বলেন। আজকে এই নামকে যারা বন্ধ করতে চায়, এই নামের ডাককে যারা বন্ধ করতে চায়, তারা কি ইমানদার না কাফের? এই ছয় রাসূলের তাবলীগ জামাতের লোকেরা আজকের দিনেতে উলামিয়া টাউন মসজিদে জিকিরের মাহফিল ছিল, প্রত্যেক মাসে জিকির হতো। আজকে যারা জিকির করতে গেছে তাদেরকে চেলা কাটতে পিটিয়েছে। কথা বুঝছেন আমার? আমার এই যে ভাইটা এলো, এই ভাইয়ের দাওয়াত ছিল, সানাউল্লাহ সিদ্দিকী ভাই। চেলা কাটতে পিটিয়েছে যারা জিকির করতে গেছে তাদের ঘরে। ছেলেগুলো গাড়ি থেকে নেমেছে, প্রত্যেকবারের মতো যায়, প্রত্যেক মাসে জিকির হয়, নেমেছে তাদের ঘরে মারছে ছয় রাসূলের তাবলীগ জামাতের লোকেরা। তাহলে এরা মুমিন না কাফের? চিৎকার দিয়ে বলো। ওই কাফেরের সঙ্গে সম্পর্ক করা যাবে? কাফের মোল্লা মৌলবি গ্রামে ঢুকলে ঢুকতে দেওয়া যাবে? তৈরি হও, পাশের গ্রাম কি আছে দেখতে যাও না। তুমি প্রতিজ্ঞা বন্ধ করো, প্রতিজ্ঞা নাও। এই ডুবগড়িয়ার যুবকরা অন্যান্য গ্রামের খিলকাপুর, পদ্মপুকুর, ময়না, প্রত্যেকটা গ্রামের যুবক তৈরি হও। তোমরা প্রতিজ্ঞা নাও যে আমার নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, আল্লাহ নামের ডাকের বিরোধী যারা করে, এরা আমাদের গ্রামে এদের মোল্লা মৌলবীকে ঢুকতে দেবো না। রাজি আছো তোমরা? আজকে আফসোস, তারাও তো তোমার পীর আবু বকরের মুরিদ। কত ছেলের মাথা ফেটে গেল, কত ছেলের কোমর ভেঙে গেল, কত ছেলের পা ভেঙে গেল, আজকে তারা হসপিটালে ভর্তি হলো। আজকে তাদেরকে যখন বলা হচ্ছে মারছে, তখন বলছে যা তোদের নেতাদের ডেকে লিয়ায়, আমাদের নেতা সিদ্দিকুল্লাহ আছে, আর সিদ্দিকুল্লাহর সাথে মমতা মিলে গেছে। তারা বলছে আর পিটোচ্ছে। আমার কথাই বাজার হলেন আপনারা? মুসলমানের ছেলে মেয়েরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে ১,৫০০ বছর আগে তামা পৃথিবীর জমিনেতে কেউ আল্লাহ পাককে জানতো না। তরুণেরা, আল্লাহ বাবা নবী পাককে পাঠিয়ে দিলে, আমার নবী পাক তামা পৃথিবীর জমিনেতে আল্লাহ পাকের প্রচারটা করে দিলে। আমার নবী পাকের জবান থেকে শুনে তামা পৃথিবীর মানুষ আল্লাহ পাককে চিনে গেল, আল্লাহ পাককে জেনে গেল, আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগলো। আল্লাহর উপরে তারা ঈমানটা নিয়ে আসলো। আজকে ইহুদি খ্রিস্টানেরা বেদুইনরা চক্রান্ত করে মুসলমানদেরকে লাগিয়ে দিয়ে এমন করে আল্লাহর নামটাকে মুছারও চেষ্টা করছে। কথা বুঝে আসছে? আর আপনারা বলেন আল্লামা রুহুল আমিন সাহেব ভুল শিখেছে? মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা ভুল শিখেছে? এত বড় বড় পণ্ডিত আলেমগুলো তারা উযকুরুল্লাহ যিকরান কাসীরা এবং মুরিদদেরকে শিক্ষা দিল, বাবারা জিকির করো। আজকে সেগুলো মিটাবার ষড়যন্ত্র চলছে। আপনাদেরকে আপন মনে করে তাই বললাম, জানি না কাল থেকে আবার আমার বিরুদ্ধে সমালোচনা আপনারাই শুরু করবেন নাকি।
কেননা এখন মুরিদ তো আব্বাস সিদ্দিকীর হয়েছে, এখন মুরিদ তো অমুক হুজুরে রয়েছে, এখন মুরিদ তো অমুক হুজুরে রয়েছে, এখন মুরিদ তো আর আবু বকরের কেউ নাই। মুরিদ তো না আবু বকরের নয়, মুরিদ এখন আব্বাস সিদ্দিকীর হয়েছে। বলছে ওই হুজুর ওই হুজুর ওই হুজুর ওই হুজুর। তোমরা আমরা মুরিদ কি হুজুরের না দাদা হুজুরের? অতএব চোখ খুলে দেখো কারা সিলসিলার জন্য চিল্লাচ্ছে, কারা সিলসিলা বাঁচাতে চাইছে, কোন আলেমরা সিলসিলা হয়ে লড়াই করছে। তাদের ঘরে লিয়া সৌতা বসা করো, নিজেদের খেয়াল খুশি মতো আলেম উলামা দাওয়াত করবে না যে কোনো জলসায়, আর নিজেদের খেয়াল খুশি মতো জলসা শুনতেও যাবে না। এটা পীরের আওলাদ হিসাবে অধিকার আছে বুঝাবার, তাই বুঝালাম। বেজার হলেন কেউ? তাহলে বলেন আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে না? কে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে? আজকে দুনিয়ার বুকে বহুত পরীক্ষা আল্লাহ নেবে না? আল্লাহ জানিয়ে দে আমার বান্দা বান্দিরা, তোরা যারা আমাকে মহব্বত করি বলি, ভালোবাসি বলি, প্যার করি বলি, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করে দেখবো। আজ থেকে 4 দিন আগে উলুবেড়িয়াপুর হরিশপুর বলে বাড়ি, 3টে যুবক ছেলে মাগরিবের নামাজের সময় এমন করে, আমি সেদিন জলসাতে যাইনি, শরীরটা খারাপ লাগছিল। আপনাদের হিসাবিতে জলসা ছিল, আর একটা হলো গাম্ভীর গাছিতে ছিল। নওজোয়ান তরুণেরা উজু করতে নেমেছি, এমন করে একজন এসে বলল 3টে মেহমান দাঁড়িয়ে আছে। আমি বেরোলাম, কি খবর বাইরে? তারা কাঁদছে আর বলছে হুজুর আমরা উলুবেড়িয়া হাজী শেখ রহমাতুল্লাহ আলাইহি মাজারকে জিয়ারত করতে গিয়েছিলাম, ওরা আমাদেরকে বাঁশ দিয়ে পিটিয়েছে আর বলেছে জিয়ারত করা হারাম। আপনারা জিয়ারত করেন কবর? তাহলে আপনারা সব হারাম কাজ করেন। আমার পীর আবু বকর জিয়ারত করেছে, তাহলে হারাম কাজ করেছে? আল্লামা রুহুল আমিন সাহেব জিয়ারত করেছে, হারাম কাজ করেছে? আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দ মাদ্রাসার ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি কবর জিয়ারত করেছে, ভুল কাজ করেছে? আজও দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা এমন করে ওই কাসেম নান্তুবি যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার কবর জিয়ারত করে, আর তারা বলে আমরা নাকি এলেমের ফয়েজ পাই। তারা কি ভুল করছে? এগুলো কারা আর ওগুলো কারা? একটু মহব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, দাদা পীরের হক সিলসিলা, আহলে সুন্নাত আল জামাত, নবী পাকের উম্মাত উম্মতিগণ, নবী পাকের সেনাগণ, আমি যাব মুসাফা করবেন তো? এটা আদবের বেখিলাফ, কথা বুঝে আসছে কেন? এটা একটা পীরের আওলাদ। আপনারা সালাম দেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাকে একটু যাবার রাস্তা দেবেন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ